আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে, তো আসলে কি বলবো বলেন। দেশের মোটামুটি সবাই দেখেছে, ভিডিও দেখেছে। তো আমি যখন দেখলাম ভিডিওগুলো, ছবিগুলো, আমার একটা জিনিস শুধু মনে হচ্ছিল যে এটা সম্ভব। একটা মানুষ, একটা মানে বাচ্চাই তো, বাচ্চা মেয়েকে মানে মা মার ঠিক আছে, মানে গৃহকর্মী নির্যাতন বা মারধর এটা আমাদের দেশে কমন, বিচার কাচার নাই, কেউ দেখার নাই, তো ঠিক আছে। কিন্তু এটা তো আসলে মানে মারের পর্যায়ে পড়ে না। এটাকে কি নির্যাতন? এটা কোন ধরনের নির্যাতন আমি আমি জানিও না, আমার মাথার মধ্যে আসলে আসেও না। হয়তো বা আমি এত উঁচু শ্রেণীর, এলিট শ্রেণীর মানুষ না, তাই আসে না। তো তবে এই ভিডিও দেখার পরে, মানে এই ঘটনাটা যখন আমার চোখের সামনে আসে, তখন ওই মানুষগুলোর সঙ্গে নিজেকে আমি বারবার কম্পেয়ার করছি। কেন কম্পেয়ার করছি দাঁড়ান একটু বলছি। তো যারা এই ঘটনাটা ঘটাইছে তারা অনেক সম্মানীয় ব্যক্তি, মানে আমরা আর কি সম্মান দিই। তারা ডিজার্ভ করে কিনা সেটা তো পরের ব্যাপার, বাট আমরা অনেক সম্মান দিই। তারা আমাদের দেশের এলিট শ্রেণীর পাবলিক, যারা জনগণের টাকায় খায় এবং জনগণের মাথার ওপর পা দিয়েই চলাচল করে। আমাদের দেশে আমলাতন্ত্র, যেটা আমরা বেসিক্যালি মানে সোজা ভাষায় বলি, যদি সরকারি চাকরিজীবীরা সাধারণ জনগণের টাকায় খায়, পরে সবকিছু চলে তাদের, এবং জনগণের মাথার উপর দিয়েই তারা হাঁটাচলা করে, জনগণের বুকের উপর দিয়েই তারা হাঁটাচলা করে। তো ইটস ওকে, ফাইন। এখন আসি কেন কম্পেয়ার করছি আমি এই মানুষগুলোর সঙ্গে। আমার বাসায় সেম এজ, সেম এজ না হলে 1-2 বছরের বড় একটা মেয়ে আছে, অ্যাজ এ হেল্পিং হ্যান্ড। সেও মোটামুটি বছর 2 আগে খুবই জরাজীর্ণ অবস্থায় তার নিজের পরিবারের লোকজনের কাছে নির্যাতনের শিকার হয়ে আমার কাছে আসে। এবং আমি এখন বলবো যে সৌভাগ্যক্রমে সে আমার কাছে আসে, তার সৌভাগ্যক্রমে। কারণ সে হয়তো এই যে এই ধরনের এলিট শ্রেণীর লোকদের কাছেও গিয়ে পড়তে পারতো, তো সে যে জীবন থেকে আসছিল তার জীবন আরো ভয়াবহ হতে পারতো। তো যাই হোক, তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডটা আছে, আমার সন্তান যদি 100 টাকা দামের আইসক্রিম খায় বা 500 টাকা দামের আইসক্রিম খায়, সেও খায়। আমার সন্তান যদি, আমি কখনো বাসায়, আমার এক ছেলে এক মেয়ে, কখনো বাসায় 2টা চকলেট চিপস, যাই হোক টুকটাক বাচ্চাদের জন্য যে খাবারগুলো আসে বাহির থেকে, সেটা 3 জনের জন্য আসে, সব সময়, সব সময়। তো বাহির থেকে কোনো লোক আমার বাসায় আসলে, মানে যারা হয়তো আমাদের সেভাবে কাছের লোক না, চেনে না, তারা আমার সেই হেলথ হ্যান্ডকে দেখে আমার রিলেটিভস বা আমার কোনো কাজিন টাজিন মনে করে। কারণ বাহির মানে বাসায় তো একেবারে অপরিচিত লোক আসে না, তারা নিশ্চয়ই জানে যে আমার ছেলে মেয়ে কয়জন। এবং বাহিরে গেলে যারা একদমই চেনে না, তারা অনেকেই আমার বড় মেয়ে মনে করে তাকে। আবার ছোট বোন অ্যাজ ইউজুয়াল, যারা বোঝে যে আমার বাচ্চা হয়তো এত বড় না হতে, এত বড় হতে পারবে না, তো তারা অ্যাজ ইউজুয়াল ছোট বোন মনে করে, কাজিন সিস্টার মনে করে। তো ও আসলে ওইভাবেই চলাফেরা করে আমার সঙ্গে। ওর পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তা কোনো কিছুতেই কোনোভাবেই প্রকাশ পায় না যে ও আমার বাসায় মানে কাজের লোক। দেখেন সরাসরি কথা বলছি, হেল্পিং হ্যান্ড। তো তো ও তো এরকম ছিল না। ওর জীবন ছোটবেলা থেকেই অন্যরকম ছিল, জরাজীর্ণ একদম, খুব খারাপ অবস্থাতে আমার বাসায় আসছিল। তো যাই হোক, নিজের গুণগান করতেছি না, আমি জাস্ট কম্পেয়ার করছি। ওই মানুষ, ওদের কি মানুষ বলা চলে? তো ওদের সঙ্গে আমি আমার নিজেকে কম্পেয়ার করছি এই ঘটনা দেখার পর থেকে। এবং সত্যি বলতে কি জানেন, নিজের প্রতি নিজের কিছুটা হলেও গর্ববোধ হচ্ছে, না আমি আসলেই মানুষ। এই পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, মানুষের মন মানসিকতা, মানবিকতা দেখে মাঝে মাঝে মনে হয় যে না, এখনো মানুষ আছি। তো আমি যেন আমার সন্তানদেরও মানুষ করেই বড় করতে পারি। আমি আমার সন্তানদের সবসময় বলি যে ঠিক আছে, এত বড় অফিসার, এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এত বড় কিছু হতে হবে না, মানুষও তাহলেই হবে। তো আসলে জানি কিছুই হবে না, এই বিচার কাচার এগুলো আসলে দেশে নাই, হবে না। এগুলো জাস্ট লিখিত আকারে বিচার থাকে, বাট বাস্তবায়নের জায়গায় শূন্য, জাস্ট শূন্য। আমরা অনেকে আবেগের বসে, অনেকেই মানে বলছি, করছি, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছি সব কিছু করছি, কিন্তু দিন শেষে আসলে এগুলো কোনো বিচার আচার হয় না। তবে হওয়া উচিত। জানি না পরিবর্তন আসবে কিনা দেশে।